সমাজ, মুত্তাকি সমাজ, আল্লাহ ওয়ালা তাদেরকে ওয়ালা তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা খবরদার, তোমরা সাবধান, তোমরা জেনে রেখো এই মাসটা মুহররম মাসের মধ্যে মানুষের মধ্যে পাঠ হয়েছে, ইসলামের মধ্যে সত্য বিকট হয়েছে। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, তারা আমার নবীর আহলে বাইতের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে, আরেকটা দল তারা থাকবে এজিদের পক্ষে, তারা হবে পাপী। এজিদের পক্ষে তারা কি? পাপী। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা থাকবে তারা হবে হকের উপরে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমার নানা উম্মতেরা, আল্লাহ বান্দারা হকের উপরে থাকবো, মাথা নত করব না, শির দিব, তবে বাতিলের কাছে মাথা নত করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই শিক্ষার মধ্যে যদি থাকেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, আপনার রোজা আপনার আল্লাহর দরবারে কবুল হবে। এজিদের দলেরা যখন আমার নবী আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জমা করে, তখন তারা বলছিল যে সকাল সকাল করে আসরের আযান হয়ে যাচ্ছে, আসরের নামাজ পড়তে হবে। ইমাম হুসাইনের গলায় ছুরি দিয়া জমা করে আসরের নামাজ আদায় করবে। সূরা বাকারা ওয়াজুবিল্লাহ। তাহলে ওই নামাজ ইমাম হুসাইনের পক্ষের নামাজ উল্টাভাবে হবে। আপনারাই বলেন, যাদের প্রতি নবীর মহব্বত থাকবে, আহলে বায়াতের মহব্বত থাকবে, তারা যখন নামাজ পড়বে সেই নামাজের মধ্যে ফুল এবং খুশি থাকবে, ওই নামাজের মধ্যে আমার আল্লাহ থাকবে, ওই নামাজের মধ্যে আমার নবী থাকবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। ওই নামাজ যখন কবুল হয়ে যাবে আপনি জান্নাতি হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবে। আর এদিকে পক্ষ নিয়ে যদি আপনি নামাজ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত কেন হাজার হাজার রাকাত নামাজ যদি আপনি পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নামাজি হতে হবে, আহলে বায়াতের অনুসারী হতে হবে। এটাতে মুফাসসিরিন তাফসীরকারগণ বুঝাতে চেয়েছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে মুফাসসিরিন বলেছেন এটা আহলে বায়াতের মধ্যে বলা হয়েছে, জুরে সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন সবচাইতে উত্তম সিয়াম মানে উত্তম রোজা রমজানের পরে, রমজান শরীফের পরে, এটা তো ফরজ রোজা। আর হাদিস শরীফের মধ্যে আছে আপনার আল্লাহ রাসূল যখন রোজা ফরজ হয় না, যখন রোজা আমাদের উপরে উম্মতি মুহাম্মাদের উপরে রোজা ফরজ হয় না, তখন মুহররম মাসে আল্লাহ রাসূল রোজা রাখার হুকুম দিয়েছেন। জোরে কথা সুবহানাল্লাহ। সাহাবীরা তখন মুহররম মাসে রোজা রাখতেন এবং সেই রোজাটা ওয়াজিব ছিল। যখন রোজা ফরজ হয় নাই তখন মুহররম মাসে রোজাটা ওয়াজিব ছিল। যখন রোজা সিয়াম চলে আসছে, ফরজ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সেটাকে রাখার জন্য বলেন নাই, নিষেধ করেন নাই। যখন তারা স্বেচ্ছায় রাখছে। তারপরে এই হাদিসটা হলো 2562 নম্বর হাদিস, এটা হলো মুসলিম শরীফে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদি নাসারারা মুহররম মাসে 10 তারিখে সিয়াম সাধনা করতেছে, রোজা রাখতেছে। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইহুদিদেরকে বললেন, নাসারাদেরকে বললেন, আপনারা এই মাসের 10 তারিখে সিয়াম সাধনা করেন, রোজা রাখেন, কারণটা কি? তখন তারা জবাব দিল, মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে আমরা অনুকরণ করে সেই দিনে রোজা রাখি। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে হুকুম করে দিলেন, যারা রাখো ইহুদিদের
কাছে মুসা আলাইহিস সালাম যত আপন, এর চাইতে আমি আল্লাহর নবীর কাছে এর চাইতে কোটি কোটি গুণে আরো আপন। করে বলুন সুবহানাল্লাহ। কারণ ইহুদিদের চাইতে মুসা আলাইহিস সালাম আমার কাছে নিকটে, আমার কাছে আপন। তাহলে এই দিন আমরা রোজা রাখবো, যেহেতু মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন। করে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাহাবায়েরা, আল্লাহর নবীর সাহাবীরা এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম সাধনা করতেন। একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা এই দিনকে ভালোবাসে, এই দিনকে সম্মান করে, নাসারারা ওই দিনকে সম্মান করে, কিন্তু কেমন হয়ে যায় ইহুদিদের কি আমাদের অনুসরণ হবে না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও আমি মুহররম মাসে সিয়াম